pretty people, welcome back to my channel with yet another video. What a wonderful world. তো আজকে হচ্ছে সানডে, আমরা সকালবেলা উঠে চাটা খেয়ে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বাজারে যাবো আর কি। আগের উইকেন্ডেও যেতে পারিনি, তো শুভজিৎ একা একা বাজারে গেলে ভুলভাল ওর নিজের ইচ্ছা মতো জিনিসপত্র নিয়ে আসে, তো ওকে একা ছাড়াটা ইজ রিস্কি, তাই জন্য আমি আজকে রেডি হয়ে গেছি। দুজন মিলে বাজারে যাব অ্যান্ড বাড়িতে এসে তারপরে প্ল্যান করবো যে দুপুরে কী রান্নাবান্না হবে না হবে। তো এখন দেরি না করে আগে বাজারটা করে আসি। তো বাজার করে ব্যাক করে গেছি, যা যা মাছ মাংস আনার এগুলো সব নিয়ে এসছি, বাট এগুলোকে এক্ষুনি ধোবো না, কারণ একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব আগে, তারপরে ব্রেকফাস্টটা করে নিয়ে একদম রান্নাতে লাগবো। তো চলো আজকে বানাবো হচ্ছে প্যানকেক, বিকজ অনেকদিন ধরে প্যানকেক খেতে ইচ্ছা করছিল। আর কালকে একটা নতুন কালকে এই নতুন তাওয়াটা কিনেছি, তো ভাবলাম যখন নতুন তাওয়াটা কিনেছি তো এখানে আজকে ফার্স্ট প্যানকেক কি উদ্বোধন করি। তো চলো আগে প্যানকেকটা বানিয়ে দিই, তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। তো আমি এখানে ফার্স্টে নিয়ে নেব ময়দা। আমি এখানে দুজনের কোয়ান্টিটি হিসেবে নিয়েছি 2 চামচ আর একটুখানি। এরপরে অ্যাড করব পিঞ্চ অফ সল্ট, আর এর বেকিং সোডা অ্যাড করেছি। বেকিং পাউডার থাকলে বেটার হয়, বাট বেকিং পাউডার আমার কাছে ছিল না বলে বেকিং সোডা ইউজ করেছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম একটা ডিম। এটা কিন্তু এগলেসও করা যায়, বাট এগ দিয়ে করলে একটু হেভি হয়, তো আমি এগ দিয়েই করলাম। আর এরপরে অ্যাড করলাম বাটারটা কিন্তু অলওয়েজ একদম রুম টেম্পারেচারে সফট বাটার অরেলস মেল্টেড বাটার ইউজ করবে, ফ্রিজের বাটার কিন্তু ডিরেক্টলি এর মধ্যে ইউজ করবে না। এরপরে অল্প অল্প করে মিল্ক অ্যাড করে ব্যাটারটাকে মিক্স করতে থাকতে হবে। আমাদের একটা সেমি থিক কনসিস্টেন্সি চাই, মানে খুব থিকও না আবার খুব লিকুইডও না, তো সেই কারণে অল্প অল্প করে মিল্ক অ্যাড করে ব্যাটারটাকে মিক্স করব। আর আমি এখানে অ্যাড করলাম একটু ভ্যানিলা এসেন্স, যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই ইউজ করলো, না থাকলে করার দরকার নেই। এরপর এটা নিয়ে নিয়েছি ননস্টিক তাওয়া। এটা একটুখানি হালকা গরম হলে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। এই প্যানকেকের ব্যাটার কিন্তু ধোসার মতন স্প্রেড করতে নেই, তাহলে কিন্তু ফ্লাফি হয় না, তো সেই কারণে এমনি ঢেলে এটাকে 3 থেকে 4 মিনিট রাখলেই মোটামুটি সাইডটা দেখতে পাবে কুক হয়ে গেছে, আর উপরে বাবল ফর্ম করবে। তারপরে উল্টে দিয়ে অপর সাইডটাকে ভেজে নিলে প্যানকেক কিন্তু একদম রেডি। আমি তো বানিয়ে নিয়েছি প্যানকেক আমার জন্য, শুভজিৎ বোধহয় একটু আমার থেকে টেস্টি করবে। তো এখানে আমি কলা দিয়ে নিয়েছি, তোমরা যে কোনো ফ্রুট দিয়ে নিতে পারো। আর আমি উপর থেকে আমার কাছে প্যানকেক সিরাপ মানে মেপল সিরাপ ছিল, তাই আমি দিয়েছি, তোমরা চাইলে হানিও দিতে পারো। ইনফ্যাক্ট যদি কারোর বাড়িতে নাটেলা থাকে সেটাও ইউজ করতে পারো, বাট এনি কাইন্ড অফ চকো স্প্রেড ভীষণ ভালো লাগে। আর সাথে আমি এখানে নিয়েছি আমার বাড়িতে একটু লেফট ওভার কেকের ক্রিমটা ছিল, তাই জন্য আমি ওটাও নিয়ে নিয়েছি। বাট তোমরা এর সাথে আইসক্রিমও খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি এখন আমার ব্রেকফাস্টটাকে এনজয় করি, তারপর রান্নায় বসতে হবে। এখানে আমি কোকোর চিকেনটা বসিয়ে দিয়েছি, কোকোকে আজকে চিকেন দেবো। আর এখানে যে বাকি চিকেনটা আছে সেটা রেখেছি, বিকজ রাত্রেবেলা ওই বিরিয়ানি করব একটু, তো সেজন্য এখন থেকে একটুখানি আদা রসুন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে, আজকে একটু ভেটকি পাতুরি করার চেষ্টা করবো। আর এখানে চিংড়ি মাছও ধুয়ে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো এখন। এর মধ্যে এক্সট্রা যে চিকেনটা সেটা ছিল, আর এক্সট্রা যে ফিলেটা সেটা এখন ফ্রিজে রেখে দেবো। আর এটার মধ্যে ভেটকি মাছের যে এক্সট্রা কাটাগুলো ছিল তো সেগুলো রেখেছি। মাসি আমাদের যে মানে ঘর মোছার মাসি আছে, সে তার মানে বাড়িতে কিছু স্টে ডগ থাকে, তো তাদের জন্য দিয়ে দেবো, তারা যাতে খেতে পারে, তো সেটাই করবো। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে এখন শুরু করা যাক, কারণ অলমোস্ট 11:30 বেজে গেছে। কোকোর মাংসটা হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দেবো, দিয়ে আমাদের রান্নাটা স্টার্ট করবো। আমি এখানে ভাত, ডাল সেদ্ধ আর পেঁয়াজকলি ভাজাটা বসিয়ে দিয়েছি। শুভজিৎ কেটে দিল, তাই জন্য তো তাড়াতাড়ি হয়ে গেল।
আর এখানে আমি উচ্ছেটাকে নুন হলুদ আর তেল দিয়ে একটু মেখে রেখেছি। এবার এটাকে একটু এয়ার ফ্রায়ারে ভেজে নেবো, একটু মানে কুরকুরি উচ্ছে ভাজা খেতে বেশ ঘি দিয়ে ভাতের সাথে ভালো লাগে। এমনি উচ্ছে অতটা ফেভারিট না, বাট ওই রকম মুচমুচে করে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে। তো ওটাই এখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। তো আমার রান্নার অনেকটাই এগিয়ে গেছে, ডাল ভাজা উচ্ছে ভাজা এগুলো হয়ে গেছে। মাছটাকেও আমি নুন হলুদ আর একটু লেবু দিয়ে এখানে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে সর্ষে পোস্ত এটাকে ভিজিয়ে রেখেছি, একটু পরে বাটবো। আজকে ভাবছি শিলে বাটবো, যাতে শিলে খুব সুন্দর বাটা হয়। আর এখানে আমি কোকোকেও খেতে দিয়ে দিয়েছি। এখন একটু 10 মিনিট টাইম আছে, তো একটা জিনিস দেখাই তোমাদের। কালকে না এই সোপ ডিসপেন্সারটা নিয়ে এসেছিলাম স্মার্ট বাজার থেকে। আমার দেখতে খুব সুন্দর লেগেছে, এটা কাচের, একটু ডিফিকাল্ট এটাকে মেনটেন করা, বাট মানে হোপ পারবো। তো আমি এটাই এই কমন ওয়াশরুমে এখানটাতে রেখে দেবো। তো এটাকে এখন রিফিল করি। এই যেটাকে আমি রিফিল করে দিয়েছি, দেখতে তো আমার খুবই সুন্দর লাগছে। তো আই হোপ যেন এটা একদম ঠিকঠাক মেনটেন করতে পারি। তো আমার মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে করে রেখেছি সর্ষে পোস্ত, আর এর মধ্যে দই দিয়েছি, তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল আর নুন। তো এটা দিয়ে এখন 10 মিনিট, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বেশিক্ষণ রাখতে পারলে ভালো হতো, বাট আমার কাছে এখন একদম টাইম নেই। সো আমি 10 মিনিট মতন রাখছি, রেখে তারপর কলা পাতা কেটে রেখেছি ওর মধ্যে করে ফ্রাই করে নেবো। একটুখানি ফ্রাইং প্যানে কলা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি হাতে। তো না ইয়েগুলো ও তো এখানে আমার সবকটাকেই করা হয়ে গেছে। সুজি এগুলো বেঁধে দিচ্ছে, দুটো অলরেডি এখানে বাঁধা হয়ে গেছে, আর এই দুটো বাঁধলে আমি বসিয়ে দেবো। এটাকে তেলে দিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে একটু মিডিয়ামে করে এটা ঢেকে দেবো। একটা পিঠ একটু হয়ে গেছে, আমি উল্টে আর একটা পিঠ আরও 5 মিনিটের জন্য দেবো। দেওয়ার পর দেখবো যে কতটা কি হলো, না তো আর একবার উল্টে পাল্টে সেমভাবে করে নেবো। আর এটা করে নিয়ে আমি চানে যাব, তারপরে আমরা লাঞ্চ করবো। আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা লাঞ্চ করব। তো তোমরা দেখলে যে পাতুরিটাকে আমি ওভাবে উল্টে পাল্টে আমি দুবার করেছিলাম, তো এখন ঢেকে রেখে দিয়েছি। তো আমার ফিলেগুলো না ওরা ভেবেছিল যে বোধহয় আমি ফিশ ফ্রাই বানাবো, ওই জন্য একটু পাতলা পাতলাই কেটে দিয়েছি। তো আমার মনে হয় এতক্ষণে হয়ে যাবার কথা। তো যাই হোক, চলো এখন গিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। আর আজকে পাতুরিতে একটু বেশি খিদে পেয়ে গেছে। দুপুরের লাঞ্চে সব ভালো ভালো খাবার আছে, সেটা তো পাতুরি দেখেই নিয়েছো। আর এখানে আছে বোধহয় কোফতা, মানে পনিরের কোফতা হবে, আর ডাল আছে, ডালের সাথে পেঁয়াজকলি ভাজা, আর এখানে ওই উচ্ছে কুরকুরে উচ্ছে ভাজা, তার সাথে ঘি। তো লাঞ্চটা এখন কমপ্লিট করে নিই। এখানে আমরা দেখছি হচ্ছে তারক মেহতা কা উল্টা চশমা আর খাচ্ছি। আর এই কোফতাটাও ভীষণ ভালো হয়েছে, এটা কিন্তু আমি বানাইনি, এটা পাশে কাকিমা আমাদের দিয়েছে। একটা মাছ খুললাম, মাছটা তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব খুব ঝাল হয়েছে। তো আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি। একটুখানি বেরোবো, কোনো মানে এমনিই বেরোচ্ছি আর কি। ওই রিলসে খুব ফেমাস দেখছিলাম হয়েছে এখন লাইকার মাঠ।
তো ওইখানেই যাচ্ছি, একটুখানি ঘুরবো টুরবো দিয়ে বাড়ি চলে আসবো। এসে রাত্রেবেলা করতে হবে বিরিয়ানি। তো আমি চিকেন তো সকালবেলায় আদা রসুন দিয়ে মেখে গেছিলাম, ফ্রিজে ছিল, ওটা এখন জাস্ট বার করে দিয়ে চলে যাব। বেশিক্ষণ না, হয়তো এক ঘন্টার মধ্যেই ব্যাক করে আসবো, এসে রান্নাবান্না কমপ্লিট করে নেবো। বাড়ি ব্যাক করে গেছি, লাইকার ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি বেশি। ফার্স্ট দুটো জিনিস বলার আছে, সেটা হচ্ছে জায়গাটা ওভাররেটেড লাগলো আমার। মানে ভিডিওতে অনেক অ্যাস্থেটিক দেখেছিলাম, বাট অতটাও কিছু অ্যাস্থেটিক জায়গা নয়। হ্যাঁ, 3-4টে দোকান রয়েছে অ্যান্ড সব দোকানে ওভারঅল একই ধরনের খাবার দাবার, ফ্রায়েড মানে ওই ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মোমো নালে কাবাব, এই ছাড়া আর কিছু অপশান নেই। ওখানে আমরা গিয়ে চা খেলাম, চাটা বেশ ভালো ছিল। অ্যান্ড শুভজিৎ ফোনটা বাড়িতে ফেলে গেছিলো, ওই প্যানিকে ওখানে আমরা বেশি এক্সপ্লোরও করতে পারিনি। আর একটা কথা বলতে চাই, যদি তোমরা মানে ওই ভাইরাল ভিডিও দেখে অনেক দূর থেকে আসছো, তাহলে আমি সাজেস্ট করবো এসো না। যদি কেউ আশেপাশে থাকছো, তাহলে একদিন এক্সপিরিয়েন্সের জন্য যেতে পারো। আমার মনে হয় এর থেকে পাটুলিটা অনেক বেশি হ্যাপেনিং এখন। তো পাটুলিটা আমার ওর থেকে অনেক বেটার, মানে ডেফিনেটলি। তো যাই হোক, আর আমরা তো ভেবেছিলাম বাড়িতে এসে বিরিয়ানি বানাবো, তো বলেও ছিলাম, সকাল থেকেই বলছিলাম, চিকেনও ম্যারিনেট করা ছিল। শপটা দেখালাম যেখান থেকে অলরেডি আমরা বিরিয়ানি নিয়ে এলাম। শপটা হচ্ছে সুলেখা, আর এদিকে বাঘাযতীনের মাঝখানে। ওই দোকানটাতে খুবই ভালো বিরিয়ানি পাওয়া যায়, একদম কলকাতা স্ট্রিট স্টাইলের বিরিয়ানি, অ্যান্ড খুবই কম দামে। আমাদের দুজনেরই ওই দোকানের বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, বাট যেহেতু বাড়ি থেকে ওটা অনেক দূরে, সেজন্য যখন ওদিকে যাওয়া হয় তখনই আনা হয়। তো শুভজিৎ বললো আজকে যেহেতু এদিকে এসছি, তো এখান থেকে নিয়ে যাই, তুমি পরে কোনো একদিন বানিয়ে নিও। সো হ্যাঁ, আমাকে আজকে তাহলে রান্না করতে হচ্ছে না। অ্যান্ড এখন আমি আর শুভজিৎ মেবি বসে ম্যাচ দেখবো, নেটফ্লিক্সে কিছু দেখবো, অ্যান্ড ডিনার করবো। আর আমি এই ব্লগটাকে এখানে এন্ড করছি না, বিকজ একটা জিনিস বানাবো আজকে ভেবেছিলাম, বাট এখন আর টাইম নেই, অ্যান্ড এখন বানিয়ে আজকে রাতে খেতেও পারবো না। তোমরা গেস করতে থাকো কি, আমি কালকের ব্লগটা কন্টিনিউ করবো, ওখানে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকের জন্য আমি এখানেই মেবি এন্ড করছি, আবার কালকে কন্টিনিউ করব। The next morning. হ্যালো, গুড মর্নিং। আমি সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, কোকোর জন্য, মানে আমার সবার জন্যই ভাত একেবারে বসিয়ে দিয়েছি। এখন আমি নিয়ে বসেছি আমার ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ছাতু কলা মুড়ি। এটা আমার একটা ছোটোবেলার খুব ফেভারিট ব্রেকফাস্ট। ইনফ্যাক্ট সামারেও এর মধ্যে যদি আম অ্যাড করে দেয় তো দারুণ খেতে লাগে। তো এখন এই ব্রেকফাস্টটাই করব। আর এখানে শুভজিতের জন্য আমি ওই যে শেকটাও সকালবেলা খায় ওটা বানিয়ে রেখেছি। আর রান্না করব আজকে, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ করব, আর ডাল কালকের ছিল কি, যেটা ভাজা টাইপের করে নেবো হালকা ফুলকা। তো এটাই প্ল্যান। আর যেটা বলেছিলাম তোমাদের কালকে, যে একটা জিনিস বানানোর প্ল্যান করছি, তো রান্নাটা আগে কমপ্লিট করে নিই, তারপরে ওই কাজটা স্টার্ট করব। সো দেখতে থাকো ব্লগটা। তো আমার রান্না অলমোস্ট শেষের পথে, ডাল তো ছিলই, চিংড়ি মাছও হয়ে গেছে, এখানে আলু ভাজাও হয়ে গেছে, এটা আমি এয়ার ফ্রায়ারে করে নিয়েছি, আর এখানে ফুলকপিটা ভাজছি। তো এটা হয়ে গেছে। তো এটা হয়ে গেলে আমি যেটার জন্য কাল থেকে বলছিলাম, সেটা হচ্ছে চিজ কেক বানাবো। তো সেটার প্রিপারেশন স্টার্ট করব, কারণ এখন বানালে ওটা মিনিমাম 6 to 7 আওয়ার্স রেফ্রিজারেট না করলে খেতে পারবো না। তো ওই জন্য এখনই ওটা বানিয়ে রাখবো, যাতে রাত্রেবেলা খেতে পারি। আমি এর আগে কোনোদিনও চিজ কেক বানাইনি, ফার্স্ট টাইম বানাবো, তো আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। চিজ কেকটা না এই বিস্কিটটা দিয়ে বানাবো। অনেকেই হয়তো নাম শুনেছে লোটাস বিস্কফের, তো এটা ওটার একটা ডিউপ। বিস্কফের তো প্রচুর দাম, তো এটার প্যাকটা আমি 50% অফে পেয়েছি।
আচ্ছা হচ্ছে 250 গ্রাম, যেটা আমি পেয়েছি হচ্ছে 60 রুপিজে। আর বিস্কফের 250 গ্রামেরই দাম হচ্ছে অ্যারাউন্ড 280-র মতন, তো মানে হাফেরও কম। তো এইটা দিয়ে বেস বানাবো। বিস্কফের স্প্রেড পাওয়া যায়, স্প্রেড দিয়ে নিচে বিস্কফ, লোটাস বিস্কফ দিয়ে চিজ কেকটা বানানো হয়, বাট এটার তো স্প্রেড কিছু নেই। অ্যান্ড আমি ভাবছি স্প্রেড দেবও না, জাস্ট বেসে এই বিস্কিটটা দেবো, তারপর ক্রিম চিজ থাকবে উপরে। আমি এমনি প্লেন রাখবো, যদি মনে হয় কাট করার পর কিছুগুলোতে স্ট্রবেরি বা ব্লুবেরি বা ক্যারামেল কিছু একটা দিয়ে নেব, আদারওয়াইজ এমনিও ভালো লাগে এমনি চিজ কেক খেতে। অলওয়েজ এরকম একটা প্যান ইউজ করা উচিত, সেটা যাতে কি এই নিচের যে স্ল্যাবটা আছে এটা যেন সেপারেট করা যায়। তো এখানে ক্লিপ আছে, তো ওই ক্লিপটা লুজ করলে এই নিচটারটা খুলে আসে। তো আমি এখানে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি। আর এই যে বিস্কিটসগুলো এইরকম দেখতে, ইউনিবিকের। তো এইগুলো আমি এখন গ্রাইন্ড করে নেবো। আমি এখানে বিস্কিটগুলোকে একটুখানি ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, 15টা মতন বিস্কিট নিয়েছি। তো এটাকে একটা গ্রাইন্ড করে নিয়ে আসি। এই যে এখানে আমি বিস্কিটটাকে গ্রাইন্ড করে নিয়েছি, একদম স্মুথ গ্রাইন্ড করে নিয়েছি। আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো মেল্টেড বাটার। বাটারটা মেল্টেড মনে হয় ওই অ্যারাউন্ড 25 বা 30 গ্রাম মতন হবে। বাটারটা মিক্স করা হয়ে গেছে, তো এটা একটা স্মুথ পেস্টের মতন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এই প্যানটার নিচে ভালো করে স্প্রেড করে দেবো। তো এটা আমি মোটামুটি সেট করেই দিয়েছি। তো এটাকে আমি এবার রেফ্রিজারেট করব। তা মানে 10-15 মিনিট, যতক্ষণ আমার ক্রিম চিজটা রেডি হবে ততক্ষণ এটা রেফ্রিজারেটরে একবারে সেট হবে। তো আমি এখানে ইউজ করছি ডিলেক্টার ক্রিম চিজ। এটা 150 গ্রাম মানে ওয়েট আছে, এটার প্রাইস আছে 200 রুপিস। তো এটা আমি ইউজ করছি। আর এটার সাথে আমার লাগবে হচ্ছে, কারণ এটার কোনো মানে এটার কোনো মানে সুইটনার থাকে না, মানে মিষ্টি না এটা খুব। তো এটার সাথে মিষ্টির জন্য আমি এখানে ইউজ করছি ক্যাস্টর সুগার। তো এটা মোটামুটি স্মুথ হয়ে গেছে, খুব বেশি এটাকে বিট করার দরকার নেই। এবার এটার মধ্যে আমার কাছে অলরেডি আমার হুইপিং ক্রিম বেঁচে আছে, তো আমি এটার সাথে এটা মিক্স করব। তো এখানে আমি ভালো করে মানে কার্টন ফোল্ড করে করে ক্রিম চিজ অ্যান্ড হুইপিং ক্রিম দুটোকে মিক্স করে দিয়েছি। এবার আমি ফ্রিজ থেকে ওই এটা বার করব, মোলটা বের করে ওর উপরে এটাকে পোর করে দেবো। ও হাতে ব্যথা হয়ে গেল। হরিদাস, তারপরে চিকেন বিরিয়ানি, তারপরে ডেজার্টে হচ্ছে চিজ কেক। তবেই না হলো ডিনার।
বক কম। ছোট্ট হয়ে যাবে, আচ্ছা না এখন সিমেন্টিং করছে। করে দেখো না, ঢালাইয়ের কাজ। তুই করে দেখা ঢালাইয়ের কাজ। বেশি বকছে একেবারে, তুমি সুন্দর করার চেষ্টা করছি, ট্রাইং টু মেক ইট অ্যাস্থেটিক। তো আমার এখানে দেওয়া হয়ে গেছে মোল্ডে, এবার এটা আমি রেফ্রিজারেট করব। এখন 2টো বাজছে, তো 6 to 7 আওয়ার্সের জন্য করবো। আমি উপরে কিছু ফিলিং দিলাম না, বিকজ ওটা পরে সেট হওয়ার পরও কেটে আমরা নিজেদের মতন ইউজ করতে পারি। তো চান করে ফ্রেশ হয়ে গেছি, এখন করব লাঞ্চ। আর চিজ কেক বানানোর এক্সাইটমেন্টে আমি ভুলে গেছি ওর মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে। অ্যাকচুয়ালি মানে আমি অ্যান্ড শুভজিৎ বোথ লাভ চিজ কেক, তোমরা হয়তো আগেও কোনো ভিডিওতে শুনে হবে। অ্যান্ড এত এক্সাইটেড যে বাড়িতে চিজ কেক বানাচ্ছি, সেই এক্সাইটমেন্টে ভ্যানিলা এসেন্স ডালতে হতো। যাই হোক, ভুলে গেছি। আই থিঙ্ক এমনিও খেতে ওটা এনিওয়ে ভালোই হয়েছে, আর বাড়িতে বানিয়েছি, নিজের হাতে বানিয়েছি বলে একটু বেশি ভালো লাগছে। তো নেক্সট টাইম থেকে বানালে এটা মাথায় রাখতে হবে যে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে। তোমাদেরকেও বলে দিলাম, যদি আমার ভিডিও দেখে কেউ বাড়িতে অ্যাটেম্প করছো তো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবে। লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর একটা ভিডিও এডিট করে আপলোডে চাপালাম। এখন 5টা মতন বাজে, একটু চা বসিয়েছি। তো দুপুরবেলার প্ল্যান করলাম বসে বসে যে আজকে তো মানডে, তো টিকিট অ্যাভেলেবল পাবো, তো একটু মুভি দেখতে যাই। তো আমরা আর্টিকেল 370 দেখতে যাব। তো 6:30টার টাইমিং আছে, পিছনে যে SBF আছে ওখানেই যাব। তো তাড়াতাড়ি করে ভাবলাম তাহলে চিকেনটা রান্না করে নিই, ওটা ম্যারিনেটও করা আছে, বেশিক্ষণ লাগবে না, তো ওটা আগে রান্না করে নিই, নাহলে এসে আর ইচ্ছা করবে না। তো চাটা খেয়ে ওটা রান্না করে যাব মুভিটা দেখতে। তো আমি ভাবলাম চা বসে আরাম করে খেতে গেলে আবার দেরি হয়ে যাবে, তাই জন্য চাটা আমি এখানেই নিয়ে নিয়েছি। আর এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংসটাও বের করে রেখেছি, আর এখানে আলুটা বসিয়ে দিয়েছি। সত্যি বলছি, এয়ার ফ্রায়ার হওয়াতে খুবই হেল্প হচ্ছে, মানে খুবই, মানে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বিকজ এখানে মানে গ্যাসে কিছু একটা করছি, এয়ার ফ্রায়ারে কিছু একটা চাপিয়ে দিচ্ছি। অ্যান্ড তেলটাও অনেক কম ইউজ হচ্ছে, কারণ জেনারেলি যতটা তেল আমার খরচা হয় আমি নিজে দেখতে পাচ্ছি যে হ্যাঁ তেলটা স্ট্যাগনেন্টই রয়েছে, মানে এতটাই তেল সেভ হচ্ছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওতে একটা আনপ্যাক করেছিলাম যে ইউজ করে বলবো ওয়ার্থ ইট কিনা। ডেফিনেটলি ওয়ার্থ ইট। আর কমফি হোমমেডটাও আমি রেকমেন্ড করবো, বিকজ আপাতত তো আমার খুবই ভালো আমাকে সার্ভিস দিচ্ছেন, আই এম রিয়েলি স্যাটিসফাইড। তো সেটাই, তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। চিকেনটা একেবারে যতটা ফাঁকি মেরে করা যায় ততটাই করছি। পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে নিয়ে চিকেন ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর এয়ার ফ্রায়ারে। আর এই চিকেনগুলো অ্যাকচুয়ালি আনা হয়েছিল বিরিয়ানি কাটের জন্য বড় বড়, তো সেজন্য আলুগুলো বেশ বড় বড় সাইজেরই রেখেছি। আর এটার মধ্যে দই আর যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একবার ভালো করে ভাজা হয়ে গেলে পেস্টটা এর মধ্যে দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, চিকেন হয়ে যাবে রেডি। আর এখন বাজে 5:30, 8 ঘন্টার মধ্যে আশা করছি রান্নাটা কমপ্লিটও হয়ে যাবে। চিকেনটা মোটামুটি কষানো হয়েও গেছে, আমি এর মধ্যে এবার আলুগুলোকে অ্যাড করে দেবো। আর যেহেতু কাল থেকে ম্যারিনেট করা ছিল না, তো চিকেনগুলো মোটামুটি হালকা হালকা সেদ্ধ হয়েই গেছে। শুধু এই সলিড পিসগুলো একটু টাইম লাগবে, বাট তাও মনে হচ্ছে হয়ে গেছে। তো আমি এবার আলুটা অ্যাড করে জল দিয়ে দেবো, দিয়ে আমি যাব রেডি হতে। রেডি হয়ে গেছি অ্যান্ড আই হোপ যে রান্নাটা এতক্ষণে হয়ে যাবারই কথা। একবার দেখে নিই। হ্যাঁ, আই থিঙ্ক হয়ে গেছে। ঝোলটাও যতটুকু শুকানোর ছিল শুকিয়ে গেছে। অ্যান্ড ইয়েস, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, আলু তো ভেঙেই গেছে আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে জাস্ট এর মধ্যে আর গরম মশলা অ্যাড করব। আর এখন বোধহয় 6টা বা 6টা 5-10 মতন বাজছে। আর উইদিন 5 মিনিটস হয়তো বেরিয়েও যাব, কারণ আমার এখান থেকে যেতে জাস্ট 5 মিনিটই লাগবে। তো আর এর মধ্যেই রেখে দেবো, এসে রাত্রিবেলা রুটি বা পরোটা কিছু করে নেবো, বা কিনেও আনতে পারি, দেখা যাবে। তো এখন বেরোনো যাক। তো আমরা এখন এসে গেছি মলে, অ্যান্ড মোটামুটি ফাঁকাই আছে, এখন উপরে যাবো। বাড়ি এই জাস্ট ব্যাক করলাম, এখন খুব রাত হয়নি, 9:15-20 বাজছে। আমার তো মুভিটা খুবই ভালো লেগেছে, অনেকটাই ইনফরমেটিভ, যেটা হয়তো আমরা মানে আমি তো এত ডিটেলে জানতাম না। এনিওয়ে ভালো লেগেছে। তো এখন পরোটা করব, আর একটু বাদে আমরা চিজ কেকটা ডিমোল্ড করব, তো তোমাদেরকেও দেখাবো। তো এইটা হচ্ছে চিজ কেকটা, আমি এটাকে এখন চুপ, এটাকে ডিমোল্ড করবো।
বিস্কিটের লেয়ারটা দেখাই যাচ্ছে না, না কাটবো হয়ে গেছে, ডেফিনেটলি কমই হয়েছে। আমার একটু কাইন্ড অফ ফেল চিজ কেক, মানে ফেল কাইন্ড অফ হয়ে গেছে, বিকজ আমি নিচে বেসটা একটু প্রবলেম করছিল বলে সরিয়ে দিয়েছিলাম। তো এখন কি হয়েছে না, উপরের যে ক্রিম চিজটা ওটা উঠে আসছে, অ্যান্ড নিচের যে বিস্কিটের বেসটা ওটা স্টিক করে গেছে। অ্যান্ড আমার মনে হচ্ছে আমার কিছু টেকনিকে ভুলভ্রান্তি হয়েছে, সো আমাকেও নেক্সট আর একদিন অ্যাটেম্প করতে হবে। অ্যান্ড প্লিজ আমার রেসিপি কেউ ফলো করো না, আমি নিজে আরও 2-3 বার একটুখানি অ্যাটেম্প করে দেখি যে ভালো মানে কীভাবে মানে ভুল কী হয়ে যান, কীভাবে ঠিক করা যায়। সো যাই হোক, ফার্স্ট অ্যাটেম্প ওয়াজ মানে ইজ ফেল। এনিওয়ে টেস্ট ভালো হয়েছে, আমরা এখান থেকে খেয়ে নেবো, বাট লুক ওয়াইজ অতটা প্রেজেন্টেবল না। সো ইয়া, অলদো ভিতরের লেয়ারটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে, বাট আমি ভালো করে ওটাকে কাট করতে পারছি না, বাট আদারওয়াইজ কিন্তু লেয়ার ওয়াজ মানে ইজ ওকে। যাই হোক, নেক্সট দিন আর একদিন ট্রাই করতে হবে। আমরা এখন বানাচ্ছি এখানে পরোটা রাতের। শুভজিৎ এখানে বেলে দিচ্ছে আর আমি ভাজছি, কারণ আমি ত্রিকোণ করে ভাজতে পারি না, আমি গোল পারি বাট ত্রিকোণ পারি না, তাই জন্য ও আমাকে বেলে হেল্প করছে। তো আমি এখন শুভজিতের জন্য কেকটা নিতে এসেছিলাম। আমি এই একটা কেক লিফটার দিয়ে, মানে এটা দিয়ে আমি লেভেলিং করি, সকালে দেখেছো হয়তো, এটা দিয়ে তুললাম, দেখছি সুন্দর কিন্তু এটা দিয়ে উঠছে। এই দেখো, এটা দিয়ে কিন্তু সুন্দর লিফট হয়ে গেল। তাহলে আমার মনে হয় তখন যখন আমি কেটেছিলাম তখন হয়তো ভালো করে সেট হয়নি, এখন সুন্দর তো ডিমোল্ড হলো। তো ইয়ে আই এম নট ফেলড। আই এম সো হ্যাপি যেটা সুন্দর ডিমোল্ড হয়েছে। আমাকে শুভজিৎ অনেক টানা দিচ্ছিল যে তুমি পারো নি অ্যান্ড অল অফ দ্যাট, বাট ইয়েস আমি পেরেছি। এই যে কেকটা আমি এখন নিয়ে যাচ্ছি ওকে দেব। চলো ওকে দিই। দেখো তুমি তখন টানা দিচ্ছিলে, দেখো কি সুন্দর আমি কেটেছি সাইড দিয়ে, তখন মনে সেট হয়নি ওই জন্য মানে একটু ইয়ে হয়ে গেছিল, এখন ওটা দিয়ে তুললাম। দোকানের মতন হয়েছে, তাহলে ফেল হয়নি বলো? পুরোপুরি না, আর একটু ট্রাই করতে হবে, ফার্স্ট অ্যাটেম্প ছিল না। তো চলো তাহলে এই ব্লগটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা। What a wonderful world.